আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত আমরা শিখব। সূরাতুল কাহফ একটি গুরুত্বপূর্ণ সূরা, পবিত্র আল কোরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহফ জুমার দিন আমল করে কিয়ামতের দিন এই সূরাতুল কাহফ তার জন্য নূর হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র কোরআনুল কারীমের এই সূরাটি আমরা অনেকেই অজানা। তো আজকের এই ভিডিওটিতে আমরা প্রথম 10 আয়াত শুদ্ধ করে এবং মুখস্থ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করছেন, যে ব্যক্তি মাগরিবের পর থেকে বৃহস্পতিবার মাগরিবের পর থেকে জুমার দিন মাগরিব পর্যন্ত যে ব্যক্তি এই সূরাতুল কাহফ পড়তে পারবে প্রথম 10 আয়াত মুখস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করবেন। তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা সূরাতুল কাহফ গুরুত্বপূর্ণ একটি সূরা আমরা শিখি। মক্কায় অবতীর্ণ সূরাতুল কাহফ, আয়াত নাম্বার 110, রুকু নাম্বার 12। সূরাতুল কাহফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا। ভেঙে ভেঙে আলহামদুলিল্লাহ, যেটা আমরা যে কোনো সময় কেউ জিজ্ঞাসা করলে বলি আলহামদুলিল্লাহ, এটা এরকমই। পরে হিল্লাযী জি আমরা টান দিব এক আলিফ, আর এক আলিফ মাদের বামে এই লম্বা হামজা থাকার কারণে এক আলিফটাকে 3 আলিফ টেনে পড়া লাগতেছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা, আন হবে না, উচ্চারণ হবে আনজালা। আনজালা নুন সাকিনের বাম পাশে এখানে যা অক্ষর আছে, এই জন্য এখানে ইকফার নিয়মে পড়তে হবে আনজালা। আলা এক লেখা, লামের উপরে লামটা এক আলিফ। আলা আবদিহিল 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 কিতাবা আবদিহিল কিতাবা। ওয়ালাম ইয়াজ, এই আইনের জবর এই লামের তাজ দিতে যাবে। ওয়ালাম ইয়াজআল লাহু, হু উল্টা পেশ এক আলিফ। ওয়া তাড়াতাড়ি জিমির 2 জবর 1 জবর বাদ দেবো আর এক আলিফ টানবো, দিয়ে দমটা ছেড়ে দেবো। ইওয়াজা। এবার আয়াতটি আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটার নাম সাক্তা। সাক্তা আছে যেখানে আওয়াজ বন্ধ করে, দম না ফেলে আওয়াজ বন্ধ করে পড়তে হবে সেখানে। তো আমাদের এখানে দমটা ছেড়ে দিতেও পারি যেহেতু লম্বা আয়াত। এরপরে কবিয়া জবর কইয়া জেরি কয়ি, মিমের 2 জবর 1 জবর বাদ, মিম লাম জবর মাল। কয়িমাল লি কয়িমাল লি ইউযিরা কয়িমাল লি ইউযিরা। বাসাং বাসাং, এটা হামজার উপরে সাকিন, হামজার উপর সাকিন থাকলে আওয়াজ শক্ত করে বলতে হবে বাসাং। শাদীদাম মিল্লাদুনহু শাদীদাম মিল্লাদুনহু ওয়ায়ুবাশশিরাল মুমিনিনা ওয়ায়ুবাশশিরাল মুমিনিনাল্লাযীনা, এটা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات
আন্না লাহুম আজরান হাসানা দিয়ে দমটা ছেড়ে দেব। এরপরে আমরা দেখতে পাচ্ছি মিমে তাসদিদ। আমরা মিমে তাসদিদটা ধরবো না, যেহেতু এখানে আমরা দমটা ছেড়ে দিতেছি। শুধু বলবো মাকিসিনা ফিহি আবাদা। মাকিসিনা, কি সি সি এমন যেন না হয়, এটা জিহ্বার আগা থেকে আসবে। মাকিসিনা ফিহি আবাদা। আবারও আমরা দুই জবর এক জবর বাদ দিয়ে আবাদা বলে দম ছাড়বো, এবং তাসদিদটা ধরার দরকার হবে না যদি এখানে আমরা দমটা ছেড়ে দিই। আবার যদি দমটা ছেড়ে না দিই, তখন একটা জবর বাদ দেব, আর একটা জবর আমরা এই তাসদিদওয়ালা ওয়ায়ের সাথে ধরবো। তখন উচ্চারণ হবে মাকিসিনা ফিহি আবাদা ওয়া ইউনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিফ টানবো। তাহলে এখানে আবাদা বলে দম ছাড়বো, পরে আমরা বলবো ওয়া ইনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। তারপরে মালাহুম, হুম গুণনা করব। এটা আমরা দেখতে পাচ্ছি এটা মিম অক্ষর, মিম অক্ষরে সাকিন। নিয়ম হলো মিম সাকিনের বাম পাশে যদি বা অক্ষর পাওয়া যায়, সেখানে মিম সাকিনটাকে গুণনা করে পড়তে হয়। গুণনাটা কি আমরা বলবো মালাহুম, হুম, এ হুম যে ধরে রাখতেছে এটা গুণনা। তারপরে আমরা বলবো বিহি, মালাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম। মালাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম। কাবুরাত, কাবুরাত কালিমাতান তাখরুজু, তাখরুজু মিন আফওয়াহিহিম। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম। ইন হামজার জের ইয়ার তাসদিদের সাথে যুক্ত হবে। হামজা ইয়াজের ইন, এটার নাম আরবিতে একটা নিয়ম হয়েছে নুন সাকিন পড়ার অধ্যায়, ইজহার, ইদগম, ইকলাব, ইকফা, 4টি অধ্যায়। তার ভিতরে নুন সাকিনের অধ্যায়ের ইদগম এখানে হবে, তাসদিদ ধরে পড়তে হবে। ইদগম অর্থাৎ তাসদিদ ধরে মিলানো, অর্থাৎ হামজা জের এই তাসদিদের ইয়ার সাথে মিলিয়ে দেব। হামজা ইয়াজের ইং এমন উচ্চারণ হবে ইং, ইং ইয়াকুলুনা, ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। কাযিবা বাই দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিফ টান দেব। কাযিবা। ফালাআল্লাকা, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিফ টান দেব। আসফা। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। إن قلنا নুন তাসদিদ গুণনা করা ওয়াজিব। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা।
إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون পরবর্তী পেজে ما عليها صعيدا جرزا ما عليها صعيدا جرزا أم حسبت أن واجب قلنا نون تجديد أن أصحاب الكهف এমন উচ্চারণ হবে, আস হবে না। أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا আইন কর এমন হবে عجبا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك মুনাজাতের অংশ বিশেষ إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ এমন উচ্চারণ হবে, ইয়া হামজাজের ই এমন হবে। কেন? হামজার উপর যখন সাকিন থাকে আওয়াজকে শক্ত করে পড়তে হয়। রহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা হবে না, রশাদা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা, তারপরে রশাদা। 10 নম্বর আয়াতটি আবার إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। সূরাতুল কাহফের প্রথম আয়াত থেকে 10 আয়াত পর্যন্ত আজকের ভিডিওটিতে আমরা দেখলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টটুকু জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে সূরাতুল কাহফের এই ভিডিওটি আমরা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।